আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মুখের স্বাদ বদলানোর মতো দারুণ একটি রেসিপি। এই যে দেখুন, যখন মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদটা বদলানো দরকার, তখন কিন্তু এইভাবে ঝাল ঝাল করে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। দেখুন, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির চামড়া, গিলা, কলিজা, পা এগুলি রান্না করে দেখাবো। এটা কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে খেতে, এবং আপনার মুখের রুচিটাও ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারাও বাসায় তৈরি করতে পারেন। চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, আমরা এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে এই কড়াইতে কিন্তু আমি দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে এটা যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, আমি দিয়ে দিলাম ২টা তেজপাতা। একটা তেজপাতার মাঝখান থেকে আমি কেটে নিয়েছি, আর গোটা গরম মসলা। এটাকে তেলের ভিতর নাড়িয়ে চাড়িয়ে যখন একটু সুঘ্রাণ বের হবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচের ফালি। এই কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। অবশ্যই ব্রাউন করে ভেজে নেবেন, এতে করে কালারটাও সুন্দর আসবে আর সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। দেখুন না, আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা যখন এইভাবে ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে বাদবাকি মশলাগুলি দিয়ে দিব। আমি এখানে দিয়ে দেবো ১ চামচ আদার পেস্ট, ১ চামচ রসুনের পেস্ট এবং ১ চামচ জিরার পেস্ট। এই আদা রসুন আমি জিরার সঙ্গে কিন্তু জয়ফল জয়ত্রীও বেটে রেখেছিলাম। এবারে এই আদা রসুন পেঁয়াজটা একটু কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা ফ্লেভারটা সরে যায়। দেখুন, এইভাবে যখন কষানো হয়ে যাবে ১ থেকে ১.৫ মিনিটের মতো, তখন আমি এর থেকে দিয়ে দেব আবারও কিছু শুকনো উপকরণ। এখানে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচ। আমি এখানে সব কিছু ১ চামচ করে দিয়েছি। মরিচটা আমি হলুদটা আমি হাফ চামচ দিয়েছি। যেহেতু বলেছি আমি এটা ঝাল ঝাল করব, এজন্য আমি এখানে উঁচু করে ১ চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন যখন এই যে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। আমি এখানে গরম পানিটা দিয়েছি। আমি পুরোটা রান্নাই কিন্তু এখানে গরম পানি দিয়ে করব। এবারে আমি ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। দেখুন, যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন কিন্তু আপনার বুঝতে হবে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে যে মুরগির পা, চামড়া, ডিম আর বাদবাকি যেগুলো রেখেছিলাম কলিজা, গিলা এগুলি দিয়ে দেবো। আমি কিন্তু এখানে হার্ড চিকেনের যে ইগুলি থাকে চামড়াগুলি ওগুলি নিয়েছি। এগুলো কিন্তু খুবই শক্ত, সেদ্ধ হতে দেরি হবে। এজন্য আমি চামড়ার পিসটা একটু ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় করতেও পারেন। এবারে আমি এটাকে নেড়েচেড়ে একটুখানি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। দেখুন, আমি কিন্তু এখানে ১৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছিল, সেটাকে আমি শুকিয়ে এবারে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো কিছু আলু। আমি এখানে কিউব করে ছোট ছোট সাইজে কিছু আলু টুকরো করে রেখেছিলাম। এই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, কিন্তু আলুটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এজন্য আমি আলুটা দিয়েছি, খেতে ভালো লাগবে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন, এভাবে আলুর সঙ্গে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ১ মিনিটের জন্য। ১ মিনিট পরে দেখুন ঢাকনাটা খুলে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। এ পর্যায়ে আমার কিন্তু এখানে চামড়া এবং গিলা, কলিজা, পাগুলি ৫০% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে লো আঁচে ২০ মিনিটের মতো রান্না করব। একদম লো আঁচে, তাহলে কিন্তু বাকি পুরোপুরিটাই আমার এখানে সেদ্ধ হয়ে যাবে একদম 100%। এবারে আমি দিয়ে দেবো কাঁচা পাকা ৩টা কাঁচামরিচ। এটা কিন্তু স্বাদের জন্য, ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। এবারে ঢাকনা দিয়ে রান্না করব পুরো ২০ মিনিট লো আঁচে। এই ২০ মিনিটের পরে দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি এখানে চেক করে নিয়েছি। এবারে দেখুন, এই যে আমি এর থেকে ঝোল বেশি কমাবো না, কারণ যেহেতু আলু দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঝোল কমে যাবে, এই কারণে। এবার আমি এখানে লবণটা টেস্ট করে নিয়েছি, আমার লবণ ঠিক আছে। আর এখানে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া।
অবশ্যই রান্না শেষে ভাজা জিরার গুঁড়াটা দিবেন। ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে, খুব সুন্দর লাগে খেতে। আমি এখানে ছোট চামচের হাফ চামচ করে ১ চামচ আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আবারও নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিব। এতে করে সব জায়গায় যাতে ফ্লেভারটা ছড়িয়ে যেতে পারে। এটাকে মিশিয়ে আমি আবারও ১ মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো। অবশ্যই ভাজা জিরের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ১ মিনিট থেকে ১.৫ মিনিটের মতো আপনারা এটা দমে রাখবেন। দমে রাখলেই কিন্তু এর ফ্লেভারটা সুন্দর করে তরকারির ভিতরে ঢুকে যাবে। এবার আমি সার্ভে চলে যাব। দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটা ঝাল ঝাল রেসিপি যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু আপনার মুখের স্বাদ বদলাতে অবশ্যই সাহায্য করবে। এটা আসলেই খুব ভালো লাগে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন, অনেকেই আছে কিন্তু এগুলি খান না। তাদের জন্য আমি বলছি না। যারা খান তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগবে। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এটা কিন্তু আপনি ভাত, পরোটা, নান, রুটি, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম।